2টা থেকে ফজর পর্যন্ত আপনার বউকে আপনাকে চুমা খাবে, এ কথা কয় না। যখন টের পাবি কুদ্দুসের বাপ আর নাই, তখন কি বলবি? চিৎকার মারবি, কে কোথায় আসো, আসো আসো। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে আল্লাহ পাক সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছে, সেই নাজিলের শানি নজুল জানার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? কোন প্রেক্ষাপটে আল্লাহ পাক এই আয়াতটি কারিমা তার হাবিবের উপরে নাজিল করেছেন, সে নাজিলের শানি নজুল আছে না নাই? যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হবে। বলুন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিবেন আমার ভাইয়েরা। আল্লাহর হাবিবের পর কখন এই আয়াতটি কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন? নবীজির সবচাইতে প্রিয় দুইজন মানুষ আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা গেলেন, নবীর কাছের চাচা আবু লাহাব যখন মারা গেলেন, নবীজির হৃদয়টা ব্যথিত, মনটা বড় খারাপ। এরপরে নবীজি কালেমার দাওয়াত বন্ধ করলেন না। ব্যথিত হৃদয় নিয়ে নবী তায়েফে চলে গেলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের মানুষেরা নবীজির দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন। নবীজির জান্নাতি শরীর মোবারক দিয়া রক্ত ঝরতে ঝরতে নবীজির জুতা মোবারকে রক্ত জমাট বেঁধে গেল। নবীর সাহাবী হযরতে যায়েদ ডেকে বলেন, আমি নবীজির পবিত্র পা মোবারক থেকে জুতা খুলতে গিয়ে তাকায়া দেখি আমার নবীজির জুতা মোবারকের ভিতরে রক্তগুলো দলা দলা বেঁধে জমাট বেঁধে আছে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, নবীজির দাওয়াত তায়েফের মানুষেরা গ্রহণ করলেন না। আঘাত শরীরের ভিতরে নিয়া নবীজি যখন মক্কা নগরীতে ফেরত আসলেন, বাজান গো আমার, একদিন নয়, 2 দিন নয়, 19 দিন আসমান থেকে জিবরাইল আসে না, নবীজির উপরে নতুন কোন আয়াত কারিমা নাজিল হয় না। নবীজি আমার টেনশনে পড়ে গেলেন। সাহাবায়ে কিরামদেরকে কাফিররা ডেকে বলে, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার তোমাদের? নবী তো নতুন কোন তথ্য শোনায় না, নতুন কোন আয়াত, নতুন কোন সূরা আমাদেরকে জানায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিন বিদায় নিয়ে গেছে? জোরে কন্যা উযুবিল্লাহ। আবার কাফেররা বলতে লাগলো, ও নবীর সাহাবীরা, কই তোমাদের নবী তো নতুন কোন তথ্য আমাদেরকে দেয় না, নতুন কোন আয়াত বা সূরা আমাদেরকে শোনায় না, নাকি তোমাদের নবীর আল্লাহ তোমাদের নবীকে ভুলে গেছে? জোরে কন্যা উযুবিল্লাহ। একটু আওয়াজ দিবেন। আমি আগে বলেছি কিচ্ছু চাই না, এখন একটু আওয়াজ দিবেন, সহযোগিতা করবেন। আপনাদের সাপোর্টে বক্তার আলোচনাটা জমবে ভালো। কথা কি বুঝতে পারছেন? কথা বলতে গেলে একটু হুহা বলা দরকার আছে না নাই? একটু সহযোগিতা করবেন, কথা বলে চিল্লায় চিল্লায় আওয়াজ দিবেন। যুবক একটু রেডি থাকো বাবা, তোমাদের কথা আমি ভুলে যাই নাই। তোমাদের জন্য স্পেশাল আলোচনা আমার মাথার মেমোরির মধ্যে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনাইয়া দেব। কথা কয় না? কেউ বেজার হবেন না ইনশাআল্লাহ, সব বিষয় আলোচনা হবে ইনশাআল্লাহ। মা বোনেরাও ভাইবেন না যে হুজুর মানে আপনাদের কথা ভুলে গেছে। কি কথা? মা বোনদের কথা ভুলে থাকা যায়? কথা কোন ভুলে থাকা যায়? আচ্ছা, মা বোন যারা বসে আছেন, মা আপনারা টেনশন করেন না, আপনাদের আলোচনা 1 ঘন্টা 32 মিনিট পরে শুরু হবে। কথা কোন ঠিক কিনা? যুবক তোমরা মন খারাপ করো না, তোমাদের আলোচনা 1 ঘন্টা 42 মিনিট পরে শুরু হবে। মুরব্বী বাবাজিরা মন খারাপ করবেন না, আমাকে খালি একটু বলার সুযোগ দেন। চতুর্দিকে আল বান্ধে নিয়ে পানি ছেঁচা শুরু করা লাগবে। কথা কোন ঠিক কিনা? একটু বলার সূচনা করতে দেন, ভূমিকাটা শেষ করতে দেন। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, কাফেররা চতুর্দিকে সমালোচনা করলেন, সাহাবায়ে কিরামদের মন মানসিকতা নষ্ট করার চেষ্টা করতেছেন। আমার ভাইয়েরা, সাহাবায়ে কিরামদের সাথে যখন কাফেররা এইভাবে কথা বলতে লাগলেন, নবীর সাহাবীরা কোনো জবাব দিতে পারে না, তাদেরও মনটা খারাপ, নবীজিরও মনটা খারাপ। 19 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে নবীজির উপরে এই পাওয়ারফুল আয়াতে কারিমা নাজিল করলেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ হয়, ফেরেশতা নাজিল হয়ে বলে আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের যেই জান্নাতের প্রতিশ্রুতি, যেই জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও, বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এইবার মূল তাফসিরে যাই, কষ্ট হচ্ছে আপনাদের? শোনেন আগে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে ইস্তেকামাত থাকে, এই কথার উপরে অবিচল অটল থাকে। ভালো করে বোঝেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে। ভালো করে বোঝেন। আপনাদের এলাকায় রাস্তা আছে? এই রাস্তার দুই ধারে গাছ লাগায় না বাবা? গাছ লাগায় না? যখন ঝড় আসে, আইলা, নারগিস, হুদুদ, সনি, ফনি, কথাকে বোঝেন না? কয়েকদিন আগে আসছিল হামুন, কিছুদিন আগে আসছিল মিথিলি। এই যে বড় বড় ঘূর্ণিঝড় যখন আসে, রাস্তার গাছ গাছালিগুলো ভেঙে রাস্তার উপরে পড়ে থাকে, কথা বলেন ঠিক কিনা? আবার কিছু গাছ শিকড় নিয়ে মজবুত ভাবে দাঁড়িয়ে থাকে, কথা বলেন ঠিক কিনা? সুম্মা ইসতাকামু, দৃঢ়তার সহিত মজবুত ভাবে দাঁড়িয়ে থাকতে হবে। হাজারো ঝড় তুফান মোকাবেলা করে যেভাবে কিছু গাছ দাঁড়িয়ে থাকে, ঠিক আপনি যখন বলবেন আমার রব আল্লাহ, এই কথার উপরে যখন আপনি টিকে থাকতে যাবেন, আপনার উপরে হাজারো ঝড় তুফান আসবে, আপনার উপরে মিথ্যা মামলা হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে, হাজারো নির্যাতন জুলুম সহ্য করেও আপনাকে এই কথার উপরে টিকে থাকতে হবে, আমার রব আল্লাহ, আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে। সুম্মা ইসতাকামু, ইস্তেকামাত থাকতে হবে, দৃঢ় থাকতে হবে, মজবুত থাকতে হবে, হালকা ঝড়ে ভেঙে পড়া যাবে না। কথা বলেন না কেন? দেখলেই দাড়ি ধরতেছে, সেলুনে যায় বলে আপাতত কাটিয়ে দে, অবস্থা ভালো হলে দাড়ির সুন্নত পালন করা যাবে। এই ঈমান নিয়ে জান্নাত, জান্নাত কি মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাইতে দেবে? কথা বলে না কেন? কয় দেখলেই টুপি ধরতেছে, কয় অবস্থা খারাপ, আপাতত টুপির সুন্নত বাদ। এরকম মুসলমান আপনাদের এলাকায় আছে? কথা বলে না কেন? এই ঠুনকো ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে টিকে থাকতে হবে, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল্লাহ সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না, গোলামি করতে হবে আল্লাহর, হুকুম মানতে হবে আল্লাহর বিধান মোতাবেক, আল্লাহর বিধান মোতাবেক আপনাকে চলতে হবে। কথা বলেন ঠিক না? একটু অবস্থার পরিবর্তন দেখে আপনি ঈমান বিক্রি করে দেন, আপনি বাঁকা পথে হাঁটেন, কথা বলেন না কেন? এরকম মুসলমান বগুড়ায় নাও থাকতে পারে। ভালো করে বোঝেন, ইসলাম মানতে যদি আপনি চান, আপনি যদি নিজেকে ঈমানদার মুমিন দাবি করেন, আপনাকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে জান্নাতে যেতে হবে। পরীক্ষা ছাড়া মুমিনের জান্নাত জুড়বে? পরীক্ষা না দিয়ে নিজেকে ঈমানদার দাবি করতেছেন, ও তুই সোজা। শোনেন, সামনের দিকে যায়, কথার একটু গভীরে যায়, কষ্ট হবে আপনাদের। আল্লাহ পাক কি বলতেছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব। ও বগুড়ার মুসলমান, ডান হাতটা তুলে শাহাদত আঙ্গুলি দ্বারা আসমানের দিকে ইশারা করে চিৎকার মেরে ডেকে বলেন তো আমাদের রব কে? সবাই জোরে সাক্ষী দিয়ে বলেন তো আমাদের রব কে? আর একটু জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ।
কলিজার সবটুকু আবেগ ভালোবাসা নিয়ে চিৎকার মেরে ডেকে বলেন আল্লাহ। আর একবার জোরে ডাক দেন আল্লাহ। হাত নামান বাজান। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? আমার আল্লাহর কুদরত বোঝা বড় দায়। এ বাজান, আমরা তো আল্লাহকে আল্লাহ বলে ডাকতে চাই না। আজকে কুড়িগ্রামের একটা ঘটনা, রাজারহাট থানার মধ্যে আল্লাহর এক বান্দা পুকুরে মাছ ধরেছে। একটা মাছের ভিতরে সিলভার মাছ না কি যেন একটা মাছ রে বাজান, ওই মাছের মধ্যে কি সুন্দর করে আমার মাবুদ, আমার আল্লাহর নামটা মাছের ভিতরে লেখা। বলেন আল্লাহু আকবার। কুড়িগ্রামের আল্লাহর সেই বান্দা একটি দাখিল মাদ্রাসার সুপার আল্লাহরে গোলাম ডেকে বলে, আমি মাছটা ধরতে গেলাম, আমি তাকায় দেখি মাছের ভিতরে কি সুন্দর করে আমার আল্লাহর নামটা লেখা। আমিও নিজের চোখে ভিডিওটা দেখলাম বাজান, মাছের পেটের ওপরে কি সুন্দর করে আমার মালিকের নামটা লেখা। আমার আল্লাহ কত কুদরত পৃথিবীর মানুষকে দেখায় বাজান গো আমার। আমরা অনেক সময় গাছে দেখি আল্লাহর নাম, আমরা দেখি অনেক সময় দুনিয়ার অনেক প্রাণীর মুখেও আল্লাহর নাম। এইবার দেখা গেল মাছের গায়ের ওপরে আমার আল্লাহর নামটা সুন্দরভাবে লেখা আছে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এগুলো করতে পারে কিনা? এটা আল্লাহর কুদরত কিনা? কথা বলেন না কেন? রাগ করতেছেন মনে হয়। এটা হাত দিয়ে কেউ লেখে নাই বাজান, এটা হাত দিয়ে কেউ লেখে নাই। আমরা ভিডিওর ভিতরে দেখলাম কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিনের নামটি ওই মাছের পেটের উপরে কি সুন্দর করে, ওই মাছের গায়ের উপরে কি সুন্দর করে লেখা আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন, তার কত দয়া, তার কত মায়া। এইবার ওই মাছটা দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করতেছে। সবাই তাকায় দেখে, হারে মাছের গায়ে লেখা নামটা কার? আরো জোরে বলেন কার? আমার আল্লাহর নামটি লেখা রয়েছে বাজান গো আমার। দিল থেকে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব। আমাদের রব কে? আরো জোরে ডাক দিয়ে বলেন তো, আমাদের রব কে? আরেকবার জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। মাছের পেটে আল্লাহর নাম, এগুলো আল্লাহর নিদর্শন কুদরত। এগুলো দেখে আমরা আল্লাহকে চিনলাম না, আল্লাহর জিকিরি করলাম না, সোজা পথে আসলাম না, বাঁকা পথে হাঁটলাম। এগুলো দেখে আমাদের শিক্ষা গ্রহণ করার দরকার আছে না না? জোরে বলেন আছে না নাই? এগুলোর ভিতরেও নিদর্শন আছে, শিক্ষা আছে। এখান থেকে মানুষকে বুঝতে হবে সৃষ্টিকর্তা আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আছেন। এই জন্য সে আল্লাহ তাআলাকে জিকির করতে হবে, আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। এজন্য বাজান গো, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, ভালো করে বোঝার চেষ্টা করবেন। কথা অনেক লম্বা হবে, আমি লম্বা করব না। আজকে মুসলমান আমরা বড় অকৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় অকৃতজ্ঞ। আল্লাহর এত নিয়ামত খাই, এরপরে আল্লাহর শুকরিয়া আদায় করি না, আল্লাহর জিকিরি করি না। কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনার আমার বাড়িতে বাজান গো আমার, অনেকেরই বাড়িতে আছে মিস্টার ডগ, কুকুর। চেনেন তো? কথা বলেন চেনেন না? চেনেন না? আপনি বগুড়ার বাজার থেকে বাজান গো আমার গরুর গোশত কিনে নিয়ে আসলেন, শুকনো একটা হাড় দাঁতের এই পাশে নিলেন, খাওয়ার চেষ্টা করলেন, পারলেন না। দাঁতের এই পাশে নিলেন, খাবারের চেষ্টা করলেন, পারলেন না। তখন আপনি ডাক দেন, এ লালু। লালু তখন লেজ নাড়াইতে নাড়াইতে আপনার সামনে হাজির। তখন লালুর সামনে দিয়ে বলেন, ফি সাবিলিল্লাহ খা। লালু তখন ডেকে বলে, বস বুঝতে পারছেন, বুঝতে পারছি আপনি ফেল করেছেন, আমি তো ফেল করব না। এইবার আপনার দেওয়া শুকনো হাড়কে ওই কুকুর, রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়িটা পাহারা দেয়। অপরিচিত লোক বাড়িতে দেখা মাত্র ওহ ওহ ও বললে চিৎকার মারে, আর তাদেরকে জিজ্ঞাসা করে, তোমার বাড়ি কোথায়, ভিতরে কার সাথে দেখা করবা, তোমারে তো চেনা চেনা লাগে না। কথা বলে না কেন? অপরিচিত লোক ওই বাড়িতে ঢুকতে গেলে কুকুর ঘেউ ঘেউ করে কিনা? কুকুর কুকুরের ভাষাই বুঝায় এই বাড়িতে কেন ঢুকবা, এই বাড়ির কোন লোকটার সাথে তোমার পরিচয় আছে। কথা বলেন ঠিক কিনা? এখন বাড়ির মানুষটা যখন ধমক দেয়, লালু চুপ কর, তখন বলে যাও, ভিতরে প্রবেশের অনুমতি আছে।
আগন্ত ব্যক্তি আর ওই বাড়ির মালিক দুইজন মিলে যখন এক জায়গায় দাঁড়ায় কথা বলে, কুকুর নেজ নাড়ায় আর চতুর্দিক দিয়ে ঘরে, মালিকের মুখের দিকে একবার তাকায়, আগন্ত ব্যক্তির মুখের দিকে একবার তাকায়, আর ইশারা দিয়ে মালিককে বুঝাইতে চায়, মালিক একবার শুধু বলেন লোকটাকে আপনি চেনেন না, এমন কামড় দেব হাসপাতালে ইনজেকশন দেওয়ার আগে সুস্থ হওয়ার সম্ভাবনা নাই। কথা বলেন ঠিক কি না? এইবার বাড়ির মালিক যখন বলে, এই লালু যা এখান থেকে দূর হয়ে যা, তখন বলে আপনার পরিচিত লোক আগে বলবেন, খামাকাই ডিউটিটা করলাম। কথা বলেন ঠিক কি না? তাহলে একটা কুকুর শুকনো হাড় খেয়ে তার মালিকের বাড়ি পাহারা দেয়, রোদ বৃষ্টি ঝড় তুফান সব নীরবে সহ্য করে যায়। আর আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহর ভিআইপি সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে উত্তম জাতি বানায়া ভিআইপি বানাইছি, মর্যাদা সম্পন্ন বানাইছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আপনাকে আমাকে সম্মানিত করেছেন কে? আমরা আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও, আল্লাহর ভিআইপি সৃষ্টি হওয়ার পরেও, আল্লাহর এত নিয়ামত খাওয়ার পরেও, এত সুন্দর জমিনে বসবাস করার পরেও আমরা অনেকে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করি না, শুকরিয়া আদায় করি না। আমাদের চাইতে বড় কপাল পরা হতভাগা আর কেউ আল্লাহর জমিনে আছে? কথা বলেন আছে? তাহলে সদা সর্বদাই জিকির করব কার? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করব, অকৃতজ্ঞ হব না। কথা বলেন ঠিক কি না? তাহলে ভালো করে বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব। আর একবার চিৎকার মেরে বলেন তো আমাদের রব কে? রুহের জগতে আল্লাহ পাক আপনাকে আমাকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এবার জানবো আমার রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? মসজিদ, মাদ্রাসা নাকি স্কুল কলেজে? জোরে জোরে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। বগুড়ার মুসলমান, একটু আপনাদের কাছে অনুরোধের ভাষায় বলে একটু আওয়াজ দেন, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন। আলোচনার সামনের দিকে গেলে মজা পাবেন, খারাপ লাগবে না বাজান। কোরআন যদি খারাপ লাগে বুঝবেন অন্তরে ভাইরাস ঢুকে গেছে, আর কোরআন যদি ভালো লাগে বুঝবেন ইমানটা এখনো তাজা আছে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাতাতুহুম ঈমানাও, আল্লাহু আকবার বলেন। কোরআন শুনলে মুমিনের ঈমানটা বেড়ে যায়, ঈমানটা বৃদ্ধি পায়, বলেন সুবহানাল্লাহ। মনটা যদি আবু বকরের মতো নরম হয়, কোরআন শুনলে ঈমান বাড়বে। নবী এদিক খেয়াল করেন, আবু জেহেল কোরআন শুনেছে, শোনার পরে আর শয়তানি বাড়ছে। কথা বলে না কেন? আর হযরত আবু বকর শুনেছে, ঈমান বৃদ্ধি পেয়েছে, ইসলামের জন্য সব করতে রাজি ছিল। 13টা দোকান পর্যন্ত ইসলামের জন্য বিক্রি করে দিয়েছিল। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছিলাম, একটু মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যান। তাহলে রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। কথা বলেন না কেন? ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে, কি সুন্দর পেশাব করে, টিস্যু ব্যবহার করে, পানি ব্যবহার করে, মাটি ব্যবহার করে। হুজুর বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম, ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে পেশাব করে না। হুজুর বলেছে বাবা পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে কবরের শাস্তি ভোগ করা লাগবে, বিদায় কখনো তোমরা পেশাব করে পানি ব্যবহার করা বাদ দিবা না। হয় পানি নিবা, টিস্যু নিবা, না হলে মাটি নিবা, অবশ্যই পেশাব থেকে পবিত্রতা অর্জন করবা। এইভাবে ছাত্রদেরকে হুজুর কি সুন্দর শিখায়া দেয়। আর একটা ছেলে প্রাইমারিতে পড়াশোনা করে, ব্যাগটা কাঁধের ভিতরে নিয়ে রাস্তার মধ্যে পেশাব করে আর লিখতেছে। জিজ্ঞাসা করা হলো বাবা কোন ক্লাসে পড়ো? কয় ক্লাস 4 পড়ি। তো তোমার প্রাইমারি স্যার কি শিখায় না?
বৈশা পেশাব করতে হবে। ওই ছোট্ট ছেলে জবাব দিয়ে বলে, হুজুর প্রাইমারি পেশাবখানায় যা দেখি সারিতাই দাঁড়িয়ে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখে তেমন শিখতেছে। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, মাদ্রাসায় পড়ানো সারা বিকল্প কোনো রাস্তা খোলা নাই। ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে 7-8 বছরের বাচ্চা বাড়িতে আইসা বাবারে সালাম দেয়, মারে সালাম দেয়, পাড়া প্রতিবেশীদেরকে সালাম দেয়। ব্যবহারটা এত ভালো, এত ভালো, সন্তানটার মুখের দিকে তাকাইলে মায়া লাগে। আর কত ছেলে কলেজে পড়াশোনা করে, বাপরে বাপ, এলাকায় পালসার গাড়ি নিয়ে ঘোরাফেরা করে, রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক কইরা কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। এরকম ভদ্র ছেলে আপনাদের এলাকায় 2-4 জন আছে না নাই? ভালো করে বোঝেন। পেশাব করে ওই জায়গায় রেখে দেয়, টপ 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 করে পেশাব গুলো পইরা ওর প্যান্টটা মেখে যায়, আর কি সুন্দর সুগন্ধি ছড়ায়। কথা কন না কে? সুগন্ধি বের হয়। কথা বোঝেন নাই মনে হয়? বোঝেননি? রাগ করতেছেন না? করেন রাগ, সমস্যা নাই। এ বাজান গো আমার, পেশাব থেকে পবিত্রতা অর্জন না করলে, পেশাব থেকে যদি আপনি পবিত্রতা অর্জন না করেন, এই কারণে আপনাকে জাহান্নামের শাস্তি, কবরের শাস্তি ভোগ করা লাগবে। তাহলে কবরের আযাব থেকে বাঁচতে হলে পেশাব থেকে পবিত্রতা অর্জন করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? 30-40 বছর বয়স হয়ে গেছে, পেশাব করে আস্তে করে ওঠে, পানিও নাই না, টিস্যু নাই না, মাটিও নাই না, এরকম মুসলমান আছে না না? এটুকু কাজ করতেও ভারী লাগে। কি অলস চিন্তা করে। আমি নিজের চোখে রহরহ দেখছি, মাহফিলে শুনবে যাচ্ছে, পেশাব করতে আস্তে করে উঠে চলে যাচ্ছে। কথা কয় না কেন? এসা পরে না মাহফিলে বসে নাই, আবার নিয়ত করছে ফজরও পড়বে না, সিগারেট প্যান্ডেলে ঢোকার আগে ফেলে দিয়ে আসছে, চিন্তা করতেছে আবার যাওয়ার সময় খাবো। আপনি এদিকে খেয়াল করেন, হুজুর কি এতক্ষণ ওয়াজ করে সিগারেট খাওয়ার ফজিলত বুঝাইল? কথা কন না কেন? এগুলো করা যাবে? আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত করে বলে দেয়া যায়, সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোন রাস্তা খোলা নাই। ছেলেকে মাদ্রাসায় পড়ালে সে আদর্শ মানুষ হবে। কথাকে বোঝা গেল? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার কথা বলতে গেলে ওই দিকে আবার লম্বা হয়ে যাবে। বাজানগো আমার বলার সুযোগ নাই, সংক্ষিপ্ত কথা এতটুকু বলে দিয়ে যায়, আমাদের সন্তানদেরকে আমরা দিন শিখাবো, মসজিদ মাদ্রাসায় পড়াইয়া কোরআন সুন্নাহর ইলম শিখাইয়া মানুষের মতো মানুষ বানানোর চেষ্টা করব। আলেম যদিও বানাইতে নাও পারি, ছোটবেলায় কিছুদিন মাদ্রাসায় পড়াইয়াও সন্তানটাকে যদি স্কুল কলেজে দেন আপত্তি করি না, অন্তত ছোটবেলায় যেন কোরআন হাদিসের কিছু শিক্ষা তার ভিতরে আমরা ঢুকাইয়া দিতে পারি। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমার বাবাজিরা, লম্বা হবে, লম্বা করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে সেই রবের জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? আমাদের দেশেও মাইকিন হয়, বোঝেন নাই? মাইকিন হয় না? আছে আছে না? অমুক স্কুলে ভর্তি চলতেছে, ভর্তি চলতেছে। সর্বপ্রথম বলে পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, এরপরে বলে ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে। আসেন অমুক স্কুল, মনোরম পরিবেশ, আপনার সন্তানকে আমাদের সন্তান হিসাবে লালন পালন করা হবে। এরপরে সুন্দর করে মাইকিং করতে করতে শেষে আবার গান ঢুকে দেয়, বিদ্যালয়, মোদের বিদ্যালয়। কথা কয় না কেন? প্রথমে আল্লাহর কোরআনের আয়াত দিয়ে মাইকিং শুরু, আর শেষে দেয় সৈয়দ আব্দুল হাদির গান। ওরে মুসলমান, এরকম মাইকিং আপনাদের এলাকায় আছে না নাই? রাগ করতেছে? চলেন সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা, সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, রব শব্দ আছে না নাই? রুকুতে দাঁড়ানোর সময় কি বলি, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় চলে যাই, সিজদা থেকে কি তাসবিহ পাঠ করি, মাথাটা নত করে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দেই কি তাসবিহ পাঠ করি, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, রব শব্দ আছে না নাই? এরপরে যখন নামাজের সালাম ফিরানোর পর আল্লাহর কাছে দুহাত পেতে মুনাজাত করি, কি বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বলি, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার মালিক কে? এ বাজান গো, আমার পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, এই মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই শেষ বিদায় দেওয়ার জন্য আপনার আমার বাড়িতে ভিড় জমায়ে দেবে। বাজান গো আমার, যতই 2 তলা 4 তলা 5 তলা বাড়ি বানান, ওই বাড়ি থেকে নামাইয়া চকির উপরে শোয়া দিয়া, দেখে রঙিন পোশাক খুইলা উলঙ্গ করাইয়া বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করাইয়া দেবে। ছোট্ট ছেলেটা কেঁদে বলে, মা আমার বাবা কেন কোনো কথা বলে না, আমার বাবাকে কেন অন্য মানুষ গোসল করাইয়া দেয়, ও মা আমার বাবা কেন আমাকে কোলে নেয় না। মা সন্তানকে বুঝানোর ভাষা হারিয়ে ফেলি, ছোট্ট মেয়েটা না বুঝে কাঁদে আর ডেকে বলে, মা আমার বাবা তো গোসলখানায় গোসল করে, আজকে কেন বাবাকে অন্য মানুষ গোসল করাইয়া দেয়, আমার বাবা কেন কোনো কথা বলে না। মা তখন সন্তানটাকে বুঝাইতে পারে না। সন্তানের চোখের পানি, আত্মীয় স্বজন সবাই কান্না রোল পড়ে যায়। বাজার আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য বাড়িতে সবাই হাজির হয়ে যাবে। আপনাকে আমাকে গোসল করে দেওয়ার পর কাপড়ের কাপড়ে চকলেটের মতো মোড়াইয়া মসজিদে রাখা খাটিয়াটা বাড়িতে নিয়ে আসবে। বাজান যেই যানবাহনটা জীবনে অনেকবার দেখেছি, ওই যানবাহনের চড়ার যাত্রী সবাইকে আপনাকে আমাকে হতে হবে। ওই মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বড় যাত্রী ধইরা 1 পা 2 পা করে কবরস্থান পর্যন্ত নিয়ে যাবে। ওই কবরে আপনার আমার লাশটা 3 জন মানুষ কবরের ভিতরে শায়িত করে রেখে দিয়া একে একে সবাই কবর থেকে উঠে আসবে। ওই কবরে রাখার পর দূর আকাশে একটু একটু দেখা যায়। এরপরে যখন বাঁশের বিছানা বিছায়া দেবে, কবরে ভালো করে বোঝেন বাজান, ওই বাঁশের ছিদ্রগুলো দিয়া হালকা একটু আলো বা বাতাস কবরে প্রবেশ করবে। এরপরে যখন কবরে মাটি বিছায়া দেবে, কবর হয়ে যাবে ঘোর অন্ধকার। সবাই মাটি দিয়ে যখন কবর থেকে চলে আসবে, ওদের পায়ের আওয়াজ কবরে থাকা ব্যক্তি শুনতে পাইবে। চিৎকার মেরে ডেকে বলবে, একা রাইখা যায় না, একা রাইখা যায় না। কবরে থাকার ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। ওই কবর বড় কঠিন জায়গা বাজান গো আমার। এ যুবক, কবরের পয়লা রাত কেমনে কাটবে সেই টেনশন তোমার আমার করার দরকার আছে না নাই? যুবক রে, 31st নাইট কাটানোর
টেনশন করো। যুবক, তুমি বৈশাখ পালন করার চেষ্টা করো, কিন্তু কবরের প্রথম নাইটটা কেমন কাটবে, কবরের প্রথম রাতটা কিভাবে কাটবে, একা একা কবরে কেমনে থাকবো? আমার নবীজি ডেকে বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। নবীজি তার পবিত্র জবান দ্বারা হাদিস শরীফের ভিতরে বলেছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। কারো কবর যদি জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই, উপায় নাই। ওই কবর বড় কঠিন জায়গা বাজান গো, সেই কবরে আপনাকে আমাকে সবাইকে যেতে হবে। আল্লাহ ডেকে বলেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে সাররা পরিমাণ পরিমাণে যদি নেক আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আবার যাররা পরিমাণ পরিমাণে যদি বদ আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। যারা গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে চাপ দেবে বাজার, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। আমার ভাইয়েরা, ওই কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল বাড়ে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে। ওই কবর বড় কঠিন জায়গা। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে এমন জোরে আঘাত করবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই কবর বড় কঠিন জায়গা। কবরের আযাব সহ্য করার শক্তি আপনার আমার কারো নাই। এ বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যান। নবীর সাহাবী হযরত ওসমান, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এরপরে কবর দেখে অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা করে, ভাই ওসমান, আপনি কেন কবর দেখে কান্নাকাটি করেন? হযরত ওসমান ডেকে বলেন, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন, প্রথম মঞ্জিল। এই কবরে তিনটা প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই। যে উত্তর দিতে পারবে না, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে এক নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? কথা বলেন। তাহলে কবরের প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? করছি সকলেই সালামের জবাব জোরে সরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান ছেড়ে মুহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির
الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم. وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো অন্য কারো নাম। আমি তোমারি গোলাম গো অন্য কারো না। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও। কত শত ভুল মাফ করে দাও।
জানা কি জানাই আমি তোমারি গোলাম গো অন্য কারণ আমি তোমারি গোলাম গো অন্য কারণ আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু কঠিন বিচারের দিনে থেকো গো পাশে পাপের ভারে নয়ে গেছি মন তাই কেঁদে মরে কঠিন বিচারের দিনে থেকো গো পাশে পাপের ভারে ডুবে গেছি মন তাই কেঁদে মরে জান্নাতি ফুল দিও গো আমায় জান্নাতি ফুল দিও গো আমায় আগুনে ফেলে দিও না আমি তোমারি গোলাম গো অন্য কারণ আমি তোমারি গোলাম গো অন্য কারণ আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু একটু মহব্বতে কালেমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আওয়াজ করে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে থাক কষ্ট করে পড়েন না আরে আপনাদের কালেমা পড়ে দেখে মায়া লাগতেছে যে কায়দায় পড়তেছেন মনে হয় বেশ কয়েক মাস ধরে আপনারা নফল রোজা রেখে শরীর একেবারেই ক্লান্ত শরীরও চলে না বাড়িতেও ভালো লাগে না এই জন্য মনের দুঃখ নিয়ে মাহফিলে আসছেন তাই না এই যদি হয় মুসলমানের কালেমার আওয়াজ বাতিলেরা তো টুটি চেপে ধরবে কথা বলেন না কেন বাতিলেরা তো ঘাড়ে চেপে বসবেই কথা বলেন না কেন মুসলমান আর ঘুমাইলে চলবে না আর কত ঘুমাবেন মুসলমান ঘুমায় থাকতে থাকতে বাতিলেরা এসে মুসলমানের ঈমান ডাকাতি করে নিয়ে যায় এরপরে মুসলমানের ঘুম ভাঙে না কথা বলেন ঠিক কি না এলাকায় কালেমা বলে কি মামলা হয় জেলে দেয় রিমান্ডে নেয় মুসলমান কালেমার জন্য জীবন দিতে রাজি কিন্তু কালেমা ছাড়তে রাজি নাই কথা বলেন ঠিক কি না সেই মুসলমানের আওয়াজ এত দুর্বল দিলে চলবে না একটু আওয়াজ দেন পারবেন তো ইনশাআল্লাহ দাঁড়ানো যুবকেরা বৈশা পড়ো রাস্তাঘাটে যারা এখানে সেখানে ঘোরাফেরা করতেছেন দেরি করেন না তাড়াতাড়ি আসেন শুরু হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার ধনুর থানার অন্তর্গত উত্তর নান্দিয়ার পাড়া বাইতুর রহমান জামি মসজিদের উন্নয়ন কল্পে
আজকের এই বিরাট ইসলামী জালসার সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ রবিউল ইসলাম, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আরিফুর রহমান আরিফ, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ অতিথি এবং প্রবাসী বৃন্দ, আলোচনা রেখে ধন্য করেছেন আপনাদের মসজিদের সুযোগ্য সম্মানিত খতিব, চমৎকার কথা বলেছেন হাফেজে কোরআন হযরত মাওলানা মোহাম্মদ জহুরুল ইসলাম সাহেব। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের জবানকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনা মানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটিবার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গনে গনে গুণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করলেন। সেই মহান মনিবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মোহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? কারা কারা বেজার দু হাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ। বগুড়ার মানুষ চালাক না হইয়া পারে? হ্যাঁ, চালাক শ্রোতাদের সামনে আবার ওয়াজ করে শান্তি পাওয়া যায়, কইতে কলিকাতা বুঝে নাই। তো আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি? আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো বাতিল শক্তি থাকে তাদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত টেনে নাড়া দেন তো। মাশাআল্লাহ, মারহাবা। আস্তে কারো নাকে যেন না লাগে, হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন।
আমরা আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই, বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবার। কথা বলেন না কেন? একটা আওয়াজ দিবেন। বগুড়ার মানুষ যদি কথা না বলে, অন্য জেলার মানুষ তারও বেশি বোঝেন নাই। ওদেরকে মনে করেন গুতাব আওয়াজ বের করা যাবে। একটু আওয়াজ দেন। ভয় পাচ্ছেন নাকি? আমি করব আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। হ্যাঁ, চোখ কান খোলা রাখবেন। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, চলুন সামনের দিকে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? অনেক জায়গায় গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আপনারাই বলেন তোমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন, আমার বাড়ি কোথায়? আমি আসছি কোন জেলায়? বগুড়ায়। বিশ্বাস করেন, আমি গাইবান্ধা থেকে বগুড়াতে আসছি শুধুমাত্র কোরআনে কথা বলার আশায়। এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই। কথা বলেন ঠিক কিনা? আর গাইবান্ধা থেকে বগুড়া ধনুটে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট সে এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় বাড়ি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমানা, আদর্শিত, আমবাগি, ফুরফুরা, হাটহাজার, ওলামানে জামাত, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্পতার, এলজিবিটি, নাগরিক শক্তি, পিপল সোসাইটি, 4 দল, 14 দল, 18 দল, 19 দল, 20 দল, হিন্দুস্তান বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস, যে পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল? আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুথা মারে, ওই দিক থেকে আরেকটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? আচ্ছা, বাংলাদেশের রাজনীতি কি আল্লাহর পাঠানো? কথা বোঝেন না কেন? তাহলে এই দেশের রাজনীতি নিয়ে আমার কথা বলার কোনো কারণ নাই। তবে হ্যাঁ, আমি যদি রাজনীতি কোনো কথা বলি, বাংলাদেশের নয়, এদিক খেয়াল করেন, পুরো পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব, রহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কি না? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, ও কি বগুড়ার এশিয়া হোটেল থেকে মিষ্টি নিয়ে এসে বলবো হুজুর হ্যাঁ করেন একটু মিষ্টি খান? নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? কথা বলে ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভুড়ি বানাচ্ছে, 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজার? যারা বেনামাজি, নামাজ পড়ে আসার খাইয়া পইরা আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজার? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, সেই সমস্ত মা বোনদের সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজার? এমন কায়দায় রাস্তা দিয়ে হাইটে যায়, মনে হয় পেছন থেকে তাকালে 2টা সুপারি গাছ দাঁড়িয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কি না? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতে গেছেন, দিনের বেলায় দাওয়াত দিয়েছেন, রাতের বেলায় দাওয়াত দিয়েছেন। পয়গম্বরের দাওয়াত তারা গ্রহণ না করে ষড়যন্ত্র করে আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালামকে মারতে 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 বেহুশ করে জমিনের উপরে শোয়া রেখেছিলেন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম যখন হুঁশ ফিরে পেলেন, জ্ঞান ফিরে পেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করে বলেন, আল্লাহ যেটুকু সময় আমি বেহুশ ছিলাম, অজ্ঞান ছিলাম, দাওয়াত দিতে পারি নাই, তোমার বান্দাদেরকে তোমার পথে ডাকতে পারি নাই, আল্লাহ কঠিন বিচারের দিনে সেই সময়ের হিসাব তুমি আমার কাছে নিও না। আল্লাহু আকবার বলবেন না? তাহলে নবীরা দাওয়াত দিতে গেছেন, জালেমেরা কি করেছেন? পিটায় বেহুশ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই যুবকেরা দাঁড়ায় থাকো না, সবাই বসো, সবাই বসো, কথা আজকে কিছু হবে। বসো বসো, সবাই বসো, নড়াচড়া করো না। কর্তৃপক্ষের ভাইরা খুবই ভালো, 9টায় পোস্টারে লেগেছে, 9টা বাজার আগে মঞ্চে তুলে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কমিটির ভাইদের হায়াত বাড়ায় দেন, জোরে বলেন আমিন। হ্যাঁ, ফাঁকা জায়গা পূরণ করে সবাই চেপে চেপে বসেন, খেলা হবে। একটু অপেক্ষা করেন, রাগ করতেছেন নাকি আপনারা? এদিক খেয়াল করেন। যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কি না? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে করণের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান দান মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতরে ঢুকে গেছেন। সাহাবায়ে কিরাম দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের পতাকার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কারা কারা দিতে রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন তো, হাত টান টান করে তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন, 2 হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হাত সোজা করেন, হাত সোজা করেন। আমি কি হাত নামাইতে বলেছি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায় দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ বগুড়ার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? তোমার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, সুদূর ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন সুবহানাল্লাহ। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তের দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন, যতটুকু পারেন এই মাহফিলের জন্য প্রাণ ভরে দান করেন। লা ইলাহা, জি জি, আল্লাহর গোলাম 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহ করে মাফ করে দেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন। জোরে বলেন আমিন। কি আহা, মা বোন যারা বসে আছেন, মা
মহিলা প্যান্ডেলে মা বোনদের যখন বাড়িতে আসে, আরে এক বাড়ি তার জায়গা হয় না, 4টে ভাইয়ের 4টে বাড়ি, মাঝখানে পাঁচির তুলে দেয়, এক ভাই আর এক ভাইয়ের চেহারাও দেখে না, হাটে বাজারে এক ভাই আর এক ভাইয়ের সাথে ধাক্কা লাগলে বইয়ের ভয়ে কথা বলে না। এ কথা কর না কে, কি যে তাবিজ করে গো। তবে বগুড়ার মা বোন অবশ্য এরকম নাই, এরা ভালো, এরা স্বামীকে কখনো কুপরামর্শ দেয় না, এরা সব সময় সুপরামর্শ দেয়, কারণ সবগুলো জান্নাত থেকে পালিয়ে যাচ্ছে। আমার মা বোন যারা বসে আছেন, এক বোন আর এক বোনকে, এক মা আর এক মাকে বসার সুযোগ করে দেন। মা বোনেরা চেপে চেপে বসেন, আপনাদের জায়গা হচ্ছে না মা, মন খারাপ করবেন না মা, আমি ছোট মানুষ, যদি কিছু বলি বেয়াদবি নেবেন না, আপনারা চেপে চেপে বসেন। প্রাণ ভরে আপনাদের জন্য আজকে কিছু বরাদ্দ আছে ইনশাআল্লাহ, আপনাদের জন্য আলোচনা হওয়া দরকার আছে না নাই? মা বোনদের ওয়াজ করা দরকার, কারণ মা বোনেরাই বারবার আমাদের সরকার, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, মা বোনেরা বসেন, লা ইলাহা, আহারে মেয়ের জন্য বাবা ভালোবেসে তো আছে 100 টাকা, মেয়ের নাম মারিয়া, আল্লাহ তাআলা দানটা কবুল করেন, মেয়ের হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো maaf করে দেন, আল্লাহ তাআলা তার পরিবারের উপর খাস রহমত বরকত নাজিল করেন। জোরে বলেন আমিন। আর আস্তে কও আমিন। এই জিকির থামলো কেন? জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। ভাই আমার হাতে 2 4 5 10 হাজার যারা দিবেন, 2 4 500 টাকা দিবেন, আমি মুসাফির ভাই দিল থেকে দোয়া করে দেবো। আসেন ভাই, 500 1000 টাকা যারা দিবেন, দেরি করেন না, কৃপণতা করেন না, দেন। আল্লাহর ঘরে মসজিদ নির্মাণের জন্য দেন, আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবেন। কোন দিক দিয়ে আপনার সংসারে করলে দেবেন, নিজেও টের পাবেন না। লিল্লাহি সভাপতি ভাই কম দিচ্ছে এবার নাকি? কতবারই বেশি দিছিল, আগে দিয়ে দিছে, আগে দেওয়া হয়ে গেছে। 5000 চাকরি করা মানুষ বেশি দেওয়া লাগবে। হ্যাঁ, আমাদের পলার বাড়ি গাইবান্ধাতে ভাই চাকরি করে, আল্লাহরে গোলাম। 1 2 3 4 5 বাবা মার জন্য দোয়া আছে 5000 টাকা। এ রাশেদ ভাই কই গেল? হ্যাঁ, রাশেদ ভাই নাই? হ্যাঁ, মসজিদের সেক্রেটারি হয়ে গেছে, নতুন মানুষ। জি জি জি, সবাই একটু দান করেন। সভাপতি 5000 টাকা। চাচা এটা মানে নেবো না, আর একটু রিস্ক নেবেন? গতবারে বেশি দিছিল তো, গতবারে কত দিছিল আমার মনে নাই। হ্যাঁ হ্যাঁ, 10,000 টাকা নিবে। কারা কারা হাত তোলে তো দেখি, 10,000 টাকা সভাপতির কাছে। লিল্লাহি তাকবীর। আমি বলবো সভাপতি, সভাপতি, তোমরা বলবে 10,000 টাকা চাই, বলতে পারবে না? সভাপতি 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 সভাপতি, এই ব্যাপারই না, এমন করছি 50,000 1 লাখ চাইবে, তোমরা দিয়ে দিবি ভাই, দিয়ে আল্লাহ কবুল করেন। এই পকেটে হাত ঢুকছে। লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ রবিউল ইসলাম ভাই, রবিউল ইসলাম ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের প্রিয় ভাই রব্বুল আলামিন আজকের মাহফিলের জন্য জি সভাপতি মহোদয় খায়রুল মাস্টার 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করেন, হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো maaf করে দেন। জোরে বলেন আমিন। সভাপতি মহোদয় নগদ 5000, বাকি 5000 আল্লাহ তাআলা দানটা কবুল করেন, বড় দানে শামিল করেন, এদিনে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। আর কি আছেন ভাই, তাড়াতাড়ি দেন, আলোচনায় চলে যাব, আর কষ্ট দেব না, খুব দ্রুত গতিতে। দাঁড়ানো যুবকেরা বসো, বাবা বসো, যুবকেরা বসো, এই সাইডে কিছু জায়গা আছে, চেপে চেপে বসেন। আর এই 100-150 লোক হইলে প্যান্ডেল ভরে যাবে ইনশাআল্লাহ। ওরা আসতেছে, কিছু লোক কেবল বাড়ি থেকে রওনা করেছে। হ্যাঁ, ওরা মনে করছে 9টা বলতে 9টা 10টায় বাজায় নাকি, কিন্তু রাশেদ ভাই আবার খুব হিসাবি লোক, বাপ রে বাপ, 9টা বাজার আগে মঞ্চে হাজির। লিল্লাহি তাকবীর। চলুন প্রাণ ভরে আলোচনা করব ইনশাআল্লাহ, আর বেশি দেরি করা যাবে না। 2-1 জন দিলে ভাই দেন। চলুন চলুন আলোচনা না। ওই যে ব্যাগ পাইছেন, মহিলা প্যান্ডেল পুরুষ প্যান্ডেলের কালেকশনের ব্যাগ পাইছেন, সে টাকা আসছে? হ্যাঁ, টাকা নিয়ে কে হারিয়ে গেছে?
আচ্ছা, চাচা নিয়ে গেছে, ঠিক আছে। মহিলা প্যান্ডেল পুরুষ প্যান্ডেল কালেকশন হয়ে গেছে, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এরপরে যারা পরে আসতেছেন এরাও দিতে পারেন, আল্লাহ কবুল করেন। এখন আমি আলোচনায় চলে যাই ভাই, আর কষ্ট দেব না ইনশাল্লাহ। একটা ডাইরেক্ট আলোচনা, আমি আল্লাহর কোরআন থেকে আলোচনা করব। একটু মেহরবানি করে আপনারা একটু দূরে বসছেন তো, আর একটু কাছে আসলে ভালো হইতো, কিন্তু মাঝখানে দেখছি দুতলা আর এই নিচতলা, এই জন্য একটু সমস্যা হয়ে গেছে। বাবা তোর বাপ কিনে দিয়েছে টর্চ লাইট, তুই তোর জায়গা মতো মারিস বাবা, এদিকে ওদিক মারিস না। পুচকে না সোর লাল লাইট ঘুরতেছে, হ্যাঁ রাগ করতেছে না। চলেন আলোচনায় চলে যাই, কষ্ট হবে। আচ্ছা, আল্লাহর কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ, এদিক সেদিক আর যাব না, কোনো ভূমিকা দেব না, ডাইরেক্ট আলোচনা করব ইনশাআল্লাহ। একটু জবান ছেড়ে সবাই আমার সাথে মহাব্বতে পড়বেন। আমি আজকে কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 41 নাম্বার সূরা, সূরাটির নাম হামিম আস-সিজদা। বলেন কি নাম? মোট আয়াত আছে 54টি। আয়াত আছে কয়টি? 54টি। রুকু আছে 6টি। বলেন রুকু আছে কয়টি? 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন, কোরআনুল কারীমের 41 নাম্বার সূরা। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটি পাইবেন কোথায়? 24 নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনে এই আয়াতে কারিমা রয়েছে। বলেন আল্লাহু আকবার। আয়াতের নাম্বার হলো 30। এই আলোচনা কবুল করার পর আল্লাহ যেন আমাদের সবাইকে পার করে দেন ফুলসিরাতের ব্রিজ। জোরে কোন আমিন। আরো আসতে কোন। ফুলসিরাতের ব্রিজ চেনেন? আমিন যে মুখ থেকে বের হচ্ছে না, আপনি চান না যে আল্লাহ যেন নিরাপদে পার করে দেয়? চান না? চান না? ওই যে গত বছরে তো বলছি যে ফুলসিরাতের কিনারায় কিন্তু জাহান্নাম ওত পেতে রয়েছে। কথা কি বুঝতেন? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে। কোন জায়গায়? ফুলসিরাতের কিনারায়। ঠিক ফুলসিরাতের পথ দিয়ে মানুষ পারাপার হবে না, ওই কিনারায় জাহান্নাম ওত পেতে রয়েছে। এই জন্য সেই ফুলসিরাতের পথ যেন আল্লাহ আমাদেরকে পাড়ি দেওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। চলে যাবি না? না, আবার আসবে। চলে যাবি। কাল তো হরতাল নেই, তাড়াহুড়ো করেছেন, গাড়ি নিয়ে আসছেন, মন্দিরে যাবে। আচ্ছা, তাহলে দেখে শুনে যান। আল্লাহ নিরাপদ ভাবে পৌঁছা তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। তবে থাকলে ভাই ভালো হতো, সভাপতি থাকলে একটা আলোচনার মজাই আলাদা। যাই হোক, ভাইয়ের যেহেতু চাকরি আছে, জি একজন এখানে বসেন, ভালো চাচা বসেন, চেয়ার খালি রেখেন না সামনে। তাহলে এদিক খেয়াল করেন, সূরার নাম কি বললাম? হামিম আস-সিজদা। আয়াত নাম্বার কত? ঘুমাইছে। আয়াত নাম্বার কত? হ্যাঁ, কোনো কথা নাই, এবার ডাইরেক্ট, কেউ নড়াচড়া করবেন না, জবান ছেড়ে সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিন্ধু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে এদিক খেয়াল করেন, সে কাজের ভিতরে বরকত দেবেন কে? কল্যাণ দেবেন কে? যে কোনো কাজের শুরুতে আমরা স্মরণ করব কাকে? গত বছরই কি আমি আপনাদের সম্পর্কে এদিক খেয়াল করেন, এই মাহফিলে কি বলেছিলাম বিসমিল্লাহর ফজিলতের কথা? মনে কি আছে আপনাদের? হ্যাঁ, একটা হিন্দু মেয়ের কথা কি বলছিলাম? মনে নাই? আচ্ছা ঠিক আছে, আন্দাজে কইন না, যদি মনে থাকে তাহলে বলেন হ্যাঁ হুজুর বলছিলেন, আর যদি মনে না থাকে সেটা ভিন্ন কথা। ঠিক আছে, এদিক খেয়াল করেন, আমি যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছিলাম, আমি যে এক গ্লাস পানি খাবো, এই নিয়ামতটা দিয়েছেন কে?
তাহলে আমি এটা খাওয়ার শুরুতে নাম নেব কার? আরো জোরে বলেন কার? এদিক খেয়াল করেন, টিউবওয়েলে চাপ দিলেন, পানি পাইলেন। এই পানিটা যে আল্লাহর কত বড় নিয়ামত, যখন আমরা বাজার থেকে এক বোতল পানি কিনে খাই তখন টের পাই। কথা বলেন ঠিক কিনা? বাড়িতে টিউবওয়েলে চাপ দিয়ে পানি যদি না পাওয়া যাইতো, প্রত্যেকটা মানুষের 1 মাস 2 মাস যে পরিমাণে পানি লাগবে, এটা যদি হিমালয় পর্বত থেকে নিয়ে এসে কিনে ব্যবহার করা লাগতো, তাহলে বুঝতে পারতাম এই পানিটা আল্লাহর কত বড় একটা নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? খাই কিন্তু শুকরিয়া আদায় করি না, আমরা বড় কপাল পোড়া। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা বলবো না, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।